পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে এমন প্রতিপাদ্যে শেরপুরের পাহাড়ি অঞ্চলে গারো পাহাড় পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে বন্য হাতির খাবারযোগ্য প্রাকৃতিক বন তৈরির উদ্দেশ্যে স্থগিত করে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র বাস্তবায়নের কাজ। গহীন বনে হাতির অভয়ারণ্য গড়ে পর্যটন কেন্দ্র নির্মাণের দাবি এলাকাবাসীর। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার দাওধারা গ্রাম। পাহাড়ি এই গ্রামে রয়েছে জেলা প্রশাসনের 223 একর পাহাড়ি বনভূমি। বনভূমিটি ঘিরে 2022 সালে গারো পাহাড় পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ নেয় জেলা প্রশাসন। 2024-25 অর্থ বছরে কাঁচা রাস্তা পাকা করা, গণশৌচাগার, সিঁড়ি নির্মাণ সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এই উদ্যোগে বাদ সাধে স্থানীয় বন বিভাগ। লোকালয়ে ঘেঁষা এ পাহাড়কে বন্য হাতির অভয়ারণ্য বলে তথ্য দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সম্প্রতি পরিদর্শনে যান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বন্ধ করে দেওয়া হয় গারো পাহাড় পর্যটন কেন্দ্র নির্মাণ কাজ। আমরা একটা সমাধানের জন্য এসেছি, সেই সমাধানটা হাতিকেও বাঁচিয়ে রাখবে, মানুষকেও বাঁচিয়ে রাখবে। তবে স্থানীয়দের দাবি, গহীন বনে হাতির অভয়ারণ্য গড়ে তোলার পাশাপাশি তৈরি হোক পর্যটন কেন্দ্র। এতে অঞ্চলটির উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করেন তারা। এই পার্কের রাস্তা নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু গ্যাঞ্জাম করতেছে। এই হাতি দোয়াই দেয়া এলাকার উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটাইতেছে। রাস্তাটা হইলে সবচেয়ে ভালো হয়, উন্নত হবো জায়গাটা, এই পর্যটনটা আরো আকর্ষণীয় হবে এবং মানুষ জনগণ এই হাতি দেখার জন্য। দেশি প্রজাতির গাছগুলি ছিল, এগুলোকে নিধন করে এখন 81 ইউক্লিপটাস গাছগুলি লাগিয়ে আমাদের পরিবেশ ধ্বংস করতেছে। হাতি অধ্যুষিত এলাকা হওয়ায় পর্যটন কেন্দ্র না করার কথা জানিয়েছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা। যেহেতু বনায়ন করার জন্য মতামত দেওয়া হয়েছে এবং আমরাও কার্যক্রম চালাইতেছি, পাশাপাশি হাতি অধ্যুষিত এলাকা, বন সব মিলাই আমরা কিন্তু এটার একটা ভাবছি যে এটা পর্যটন কেন্দ্র না করাটাই ভালো হবে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।